আচ্ছা, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা আজকে জিনিস পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের একটা ইলেকট্রিক ডিভাইস, যেখানে কি থাকে, দুইটা কন্ডাক্টিং প্লেট থাকে এবং দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে ইকুয়াল এবং অপোজিট পরিমাণ চার্জ থাকে এবং এর মাঝামাঝি জায়গায় কি থাকে, একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে। আচ্ছা, তো ক্যাপাসিটর অনেক টাইপেরই হতে পারে, তো তার মধ্যে একটা টাইপ হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যে দুইটা প্লেট যে দুইটা থাকবে সেই দুইটা হচ্ছে এরকম প্যারালালি থাকবে। তো এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তো এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্স কত হবে সেটাই আমরা হচ্ছে আজকে বের করব। তো এই যে এইখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেখানে দুইটা প্লেট আছে, দুইটা প্লেটের মধ্যে একটা প্লেটে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, একটা প্লেটে মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে এবং দুইটা প্লেটেরই এরিয়া হচ্ছে সমান, এরিয়া হচ্ছে এফ এ এবং দুইটা প্লেট একটা থেকে আরেকটা হচ্ছে ডি ডিস্টেন্সে অবস্থিত। ওকে, তো এই যখন অবস্থা তখন কি হচ্ছে, এখানে একটা ইউনিফর্ম গসিয়ান সারফেস তৈরি হচ্ছে দুইটা প্লেটের মাঝামাঝি জায়গায়। তো গসিয়ান সারফেস তৈরি হবে এবং সেই গসিয়ান সারফেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড যেটা থাকবে সেটা হচ্ছে ই ই ই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ থাকবে তড়িৎ প্রাবল্য। আহ, তার মানে হচ্ছে যে এইখানে যে লাইন্স অফ ফোর্স গুলা তৈরি হবে সেগুলো হবে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল এবং আলাদা আলাদা ঠিক আছে। তো এখন আমরা যদি এই উপরে যে প্লেটটা পজিটিভ প্লেট, এই প্লেটের মধ্যে একটা কি কনসিডার করলাম, একটা হচ্ছে চার্জ কনসিডার করে নিলাম, প্লাস কিউ পরিমাণ চার্জ কনসিডার করে নিলাম। তো অ্যাকর্ডিং টু গাউস ল কি হবে, গাউস লটা কি ছিল বলো তো কেউ একজন? স্যার কিউ বাই এপসাইলন নট। কিউ বাই এপসাইলন নট, পুরোটা বলতে হবে। গাউস ল ছিল হচ্ছে কি, phi equal to q by epsilon naught. Phi phi is equal to q by epsilon naught. কিউ বাই এপসাইলন নট। এটাকে, এটা ইন্টিগ্রাল ফর্মটা কি ছিল, ইন্টিগ্রাল ফর্মটা ছিল Phi phi yeah epsilon naught এপসাইলন নট not integral ইন্টিগ্রাল ই ডট টিএস a dot s equal to q. जी sir. যেহেতু এই ফাই সমান সমান কিউ ডট ইএস, তাই না? जी sir. সো এটা ইন্টিগ্রাল ফর্ম ছিল এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ, এরকম ছিল। ওকে, তো আমাদের ম্যাক্সিমাম সময় এখন হচ্ছে ইন্টিগ্রাল ফর্মটাই লাগবে, অন্য কোনো ফর্ম লাগবে না। ওকে, এখন আমাদের জানতে হবে ই আর ডিএস এই দুইটার ডিরেকশন আসলে কেমন, ঠিক আছে, ই আর ডিরেকশন এই দুইটা ডিরেকশন কেমন। তো দেখো এইখানে ডিএস এর ডিরেকশনও এখান থেকে এই বরাবর, যেহেতু এরিয়া এই থেকে এই বরাবর। আর আমরা আগেই বলে দিছি যে ইসের যে ডিরেকশন, আমি যেহেতু এখান থেকে একটা ক্ষুদ্র অংশ ডিএস কনসিডার করছি, তো আমরা জানি যে আউটওয়ার্ড ডিরেকশন মানে কি, এই দিক বরাবর হবে। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো দেয়াই আছে, সেটা হচ্ছে একই দিক বরাবর। তার মানে ই আর ডিএস এই দুটো হচ্ছে সেম অ্যাঙ্গেলে অবস্থিত, মানে তারা হচ্ছে প্যারালাল। তো ই আর ডিএস যদি প্যারালাল হয়, তো আমরা সেখান থেকে বলতে পারি ইডিএস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত? আর 1 1। তো এটা শুধু থাকবে ইডিএস। আচ্ছা, তো ইটা যেহেতু ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, তো এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তো এপসাইলন নট ই, এখন ইন্টিগ্রেশন ডিএস কি হবে? এস হবে এস হবে। তো এস হবে মানে হচ্ছে পুরো এরিয়াটা হবে, তাই তো? কার জি এরিয়া স্যার। হবে? সেটা হচ্ছে এই প্লেটের এরিয়া, তাই তো? যেহেতু প্লেটের একটা ক্ষুদ্র অংশ ডিএস, তো প্লেটের এরিয়াকে আমরা কি ধরে নিছি, প্লেটের এরিয়াকে ধরে নিছি হচ্ছে এ।
তাই না? তাহলে আমাদের এটা হবে এপসাইলন নট ই এ সমান সমান কিউ। ওকে, এটা পাইলাম। আমরা আসলে কি বের করার চেষ্টা করতেছি? আমাদেরকে বলা হয়েছে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স বের করতে হবে। কারণ আমরা ক্যাপাসিট্যান্স সি সমান সমান কি জানি? সি সমান সমান জানি কিউ বাই ভি। তার মানে আমরা যদি কিউ আর ভি এর মান বের করতে পারি, তাহলে সেই দুইটা মানকে যদি আমি একটা একটা দিয়ে ভাগ করি, তাইলেই তো আমাদের সি পেয়ে যাবো খুব সহজ। ক্লিয়ার ব্যাপারটা? আমি যেটা বলতে বোঝাইতে যাচ্ছি। জি স্যার। স্যার এস এর পরিবর্তে লিখলেন? না না, মানে এর আগের বার যখন আমরা ওই যে ইসের ক্ষেত্রে করছিলাম, কি বলে সিলিন্ডারের ক্ষেত্রে করছিলাম, তখন এস লিখছিলাম। কিন্তু এখানে তো খুব সুন্দর মতো ডিফাইন করে দেয়া আছে যে আমাদের প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে এ। তাহলে তো স্যার আমরা ওইখানে বি এস না দিয়ে ডি এ দিয়েও করতে পারতাম না তো স্যার? এখানে এখানে জি স্যার, হ্যাঁ, জিএস এর জায়গায় দিয়ে দিতে পারতাম, সেটাই বলতে চাচ্ছি। কিন্তু ওই ফিগারে আবার ডিএ লিখে দিতে হবে। জি স্যার, সেটাই বলতে চাচ্ছি। ওকে, তো তারপর এরপর আমরা যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে পটেনশিয়াল বের করবো। ওই দুইটা প্লেটের মাঝখানে যে পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা বের করবো। এই যে এই একটা প্লেট, এরকমই তো দুইটা প্লেট, তাই না? এই দুইটা মাঝখানে প্লেটের পটেনশিয়াল কত সেটা বের করব। তো আমরা জানি পটেনশিয়াল একটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে তড়িৎ বিভব বি সমান সমান কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর হচ্ছে ডিসটেন্স, তাই না? এটা জানি না, গত ক্লাসেও পড়ছিলাম। জি স্যার। তো আমরা যদি ইন্টিগ্রেশন হিসেবে লিখি তাহলে ই এই প্লেট থেকে আর এই প্লেটের যে মধ্যবর্তী ডিসটেন্স, সেটা একটা ক্ষুদ্র ডিসটেন্স আমি যদি ডিএল কনসিডার করি, তাহলে কি হবে? ই ডট ডিএল, ডিই ডিএল ডিএল। ঠিক আছে? ই ডট ডিএল। তো দেখো এখন ই আর ডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা বের করতে হবে। তো আমরা জানি ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, আর ডিএল এর ডিরেকশন লম্ব। কি অবশ্যই এই বরাবরই হবে না? যেহেতু দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স আমরা বের করতেছি, তাহলে তো এই দিকেই তো ডিসটেন্স হবে, তাই না? একটা প্লেট 0 ডিগ্রি হবে। তো এটাও হবে 0 ডিগ্রি। ই আর ডিএল দুইটাই হচ্ছে প্যারালাল, সো 0 ডিগ্রি। তো যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, সো এটা থাকবে শুধুমাত্র ই ডিএল। মানে এখানে থাকবে ইন্টিগ্রেশন ই ডিএল। এখন ই যেহেতু কনস্ট্যান্ট, ইটা সামনে চলে যাবে, তো থাকবে ইন্টিগ্রেশন ডিএল। ইন্টিগ্রেশন ডিএল মানে কি, যে এখান এই প্লেট থেকে এই প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স আমি যে একটা ক্ষুদ্র ডিসটেন্স ডিএল ধরে নিছিলাম, সেই ক্ষুদ্র ডিসটেন্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ফুল ডিসটেন্সটা চলে আসবে। তো আমরা শুরুতেই বলে জি নিছি যে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যবর্তী এল। ডিসটেন্স কত, এটা ডি বলে দেয়া আছে, তাই না? জি স্যার। শুরুতেই বলে দিছিলাম যে দুইটা প্লেট নিছি আমি, কন্ডাক্টিং প্লেট, যে দুইটা প্লেটের এরিয়া হচ্ছে এ এবং তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। তাহলে সেটা হয় ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হয়ে যাবে ডি, ঠিক আছে? ডিএল কে যদি ইন্টিগ্রেট করি সেটা হয়ে যায় ডি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইডি। তাহলে এখানে পাইলাম কিউ সমান সমান এপসাইলন নট ই এ, এখানে পাইছি এটা কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট ই এ, আর এখানে পাইলাম বি ইজ ইকুয়াল টু ইডি। তো আমরা যদি কি করি, সি সমান সমান কি জানি? সি সমান সমান জানি কিউ বাই ভি। সি সমান সমান হচ্ছে কিউ বাই ভি। তাহলে কিউ এর মান যদি এপসাইলন নট ই এ লিখি আর ভি এর মান যদি ইডি লিখি, তাহলে একটা থেকে আরেকটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে? সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। তার মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্লেটের এরিয়া কত, দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স কত, আর প্লেটের মাঝে যে আমি ডাইইলেকট্রিক মিডিয়াম দিচ্ছি সেইটার পারমিটিভিটি কত। মানে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, একটা প্লেটের এরিয়া, আর দুইটা প্লেটের মাঝামাঝি যে মধ্যবর্তী ডিসটেন্স, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে
একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স ভ্যারি করে। কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন আছে? No, না sir. স্যার, না স্যার। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত যে কয়টা টপিক পড়ছি এই কয়টা টপিকের কিছু ম্যাথ করা উচিত, তাই না? জি স্যার। আচ্ছা, একটা ম্যাথ লিখবা সবাই? না, জি স্যার, বললেন স্যার। বলেন স্যার। সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ফোর্স। বোর্ডে লিখে দেন, বেটার। লিখো, বলে দেই। ডিটারমাইন দ্য ফোর্স হ্যাঁ, বিটুইন টু ফ্রি ইলেকট্রনস। ফ্রি টু ইলেকট্রন। হ্যাঁ, ডিটারমাইন দ্য ফোর্স বিটুইন টু ফ্রি ইলেকট্রনস spaced 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 1 angstrom apart. আর্মস্ট্রং কি স্যার? অ্যাটাচ। 1 angstrom apart. 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 আবার বলি, determine the force between two free electrons স্যার বোর্ডে কি শেয়ার করা যাবে স্যার? 1 atmosphere apart. কি শেয়ার করা যাবে? বোর্ডে স্ক্রিন শেয়ার করলে বেটার হবে স্যার আসলে। একটু লিসেনিং ক্যাপাবিলিটিটা বাড়াও, ঠিক আছে? ধর আমি যেটা বলি সেই অনুযায়ী একটু লেখার চেষ্টা স্যার। করো, এটাও কিন্তু একদম স্কিল। হ্যাঁ, এটা স্যার নিজের থেকে বলতেছে, এটা স্ক্রিন দিবে বলে। হ্যাঁ বলো জুবায়ের, রাফি। Hello, sir. হুম, Armstrong. অ্যাংস্ট্রম, Atom, sir. অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। আর্মস্ট্রং। হ্যাঁ, ওই যে স্যার, এর উপর একটা শূন্য দিয়ে স্যার কোশ্চেনটা ছিল ডিটারমাইন ডিটারমাইন দ্য ফোর্স দ্য ফোর্স বিটুইন টু ফ্রি Between ইলেকট্রনস। থ্রি ইলেকট্রন স্কয়ার 1 আর্মস্ট্রং অ্যাপার্ট। হ্যাঁ, অ্যাংস্ট্রম হচ্ছে এই যেটা। এটা মান এটাকে স্যার মিটারে নিতে হবে। হ্যাঁ, অ্যাংস্ট্রমে মিটার নিতে হবে। অ্যাংস্ট্রম তাহলে এটার সাথে 10 ইনভার্স 10 গুণ করে দিতে হবে। হ্যাঁ, sir. এর সাথে 10 ইনভার্স 10 -10 গুণ করে দিতে হবে, ঠিক আছে? বলো এখন এটা কোন ফর্মুলার মাধ্যমে বের করবা? F is equal to K Q1 Q2 divided by D, sir. F is equal to 1 by epsilon naught. Sorry, F is equal to 1 by 4 pi epsilon naught Q1 by Q2 by D square. তো এখানে Q1 Q2 এর মানও বলে দেয়া আছে, D এর মানও বলে দেয়া আছে। রেজাল্টটা বের করো তো। স্যার কিউর মান কি 2? Q এর মানটা কি সেটাই তো একটু মানে এই কোশ্চেনের মানে টেকনিকটাই তো ওইখানেই। মানে কিউর মানটা বের করতে হবে নাকি এখানে? ডিটারমাইন দ্য ফোর্স বের করতে হবে। ওই বের করতে হবে। তো কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। 3 point determine the force between two free electron space 1 angstrom apart. The হ্যাঁ, result হলো 3.6 into 10 to the power 30. না না হয় নাই। তাহলে স্যার স্যার এখানে Q যেটা চার্জের মানটা বসা দিব না ইলেকট্রনের। হ্যাঁ, Q এর জায়গায় ইলেকট্রনের চার্জের মান বসাবো।
আচ্ছা ওকে 1.6 into 10 to the power 1.6 স্যার হুম ইলেকট্রনের মানটা চার্জের মানটা হলো 1.6 into 10 ইনভার্স 19 হ্যাঁ তুমি ম্যাথ পুরোটা শেষ করো, শেষ করে বলো। হ্যাঁ 2.88 into 10 to the power 11 না হয় নাই। আর এখানে ইপসিলন নট এর মান কি হবে? মান আছে না কোনো? এপসাইলন নটের মান তো তোমরা জানো না, 8.854 ইন্টু 10 টু দ্য মাইনাস। জি স্যার জানি। স্যার আর এখানে তো ডাইরেক্ট 1/4 বাই এপসাইলন নট এই মানটা ডিরেক্ট বসানো যায়। তা 9 into 10 to the power 9 হ্যাঁ তা আমি তো এইভাবে করছি স্যার আমার রেজাল্টটা বসেছে এইভাবে 9 into 10 to the power 9 উপরে লিখছি 2 into 1.6 into 10 inverse 19 আর নিচে লিখছি 1 into 10 inverse 10 স্কয়ার উপরেও একটা স্কোয়ার হবে না? স্যার উপরে স্কয়ার না দিয়ে আমি সাথে 2 গুণ করে দিছি হুম স্যার রেজাল্ট আছে 2.88 into 10 to the power 11 শোনো শোনো, সেটা হচ্ছে 4 ইন্টু 2 আর 4 ইন্টু 4 এক জিনিস। আচ্ছা ঠিক আছে ওকে সরি স্যার স্যার 9 to 10 স্যার to the 2.3 into 10 inverse 8 হুম ঠিক আছে। এবার হয়েছে স্যার হুম ঠিক আছে এখন। ওকে থ্যাংক ইউ স্যার বাকিদের কি অবস্থা? রাফি করতে পারছো? জি স্যার। অ্যান্সার মিলছে? স্যার আতিকুর? জি স্যার করিনি আমি। কেন? স্যার আমি আসলে প্রবলেম করছিল, কথা শুনতে পেলাম না। আমি বললাম স্যার দেখার জন্য, দেখতে পারলাম না। অ্যান্সারটা কিসের জন্য স্যার? 2.3 2.3 into 10 inverse 8 ওকে ঠিক আছে ঠিক আছে নিউটন 2.309 into 10 রুবেল কি অবস্থা? আমি উল্টা পাল্টা বসাইলাম নাকি মানগুলো বুঝতেছি না, আমারটা হচ্ছে না। আলামিন? স্যার হইছে। ম্যাথ তো খুবই সহজ ম্যাথ, ইন্টারমিডিয়েট।
হ্যাঁ, বাকিদের কি অবস্থা? ইমতিয়াজ, জি স্যার শেষ তো সাব্বির, আর নতুন যে আসছো ইয়াসিন গাজী, তাই না তোমার নাম? জি স্যার, আসছো? জি স্যার, ইয়াসিন, ইয়াসিন গাজী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ম্যাথটা করতে পারছো? জি স্যার, নতুন আছে। আচ্ছা, এই ম্যাথটা দেখো তো পারো কিনা। What would be the distance of separation between the total positive and negative charges of the copper ion of 1.315 into 10 to the 5 coulomb such that their force of attraction is 4.5 Newton? স্যার ডি এর মান বের করলে তো হয়ে যাবে শুধু। D এর মান বের করলে হয়ে যাবে। আবু আলী সাব্বির, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এখানে কিউ এর মান কত বলো তো? পারবা না? তার ফোর্সের মানটা কি 4.5? হ্যাঁ, ফোর্স স্যার 4.5। আর রেজাল্ট হলো স্যার হ্যাঁ, রেজাল্ট হলো কিউ এর মান তো স্যার 1.945 into 10 to the power 5। হ্যাঁ, ঠিক আছে। 10 to the স্যার power 5 অ্যান্সার হলো 6.0 into 10 to the power 9। হ্যাঁ, দেখতেছি আমি ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, অনির্বাণ, স্যার রাইট হইছে? দেখতে হবে, জি স্যার। আজ পর্যন্ত আমি দেখি নাই রেজাল্ট কত। হ্যাঁ, অনির্বাণ বলো এখানে কি বের করতে হবে? স্যার দুইটা পাতের দূরত্ব বের করতে হবে। দুইটা, এটা কিন্তু ক্যাপাসিটরের ম্যাথ না, সো এটা এখানে আসলে পাতের কোনো ব্যাপার নাই। এখানে বলছে ধনাত্মক বা স্যার এটা ডিসটেন্স বের করতে হবে। দূরত্ব বের করতে হবে স্যার, মধ্যকার দূরত্ব। মধ্যকার তো মধ্যকার দূরত্ব যদি বের করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 6 into 10 to the power 9। জি স্যার আমারটা আছে 6 into 10 to the power 6.0 into 10 to the power 9। ঠিক আছে। হ্যাঁ, বাকিদের হইলে বলো। স্যার আমি একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই। স্যার ওই যে এটা আমি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে বলবো যে আমরা সিরিজে সাধারণত ওই যে রেজিস্ট্যান্স দেখতে পাই। হ্যাঁ, সিরিজ কানেকশনে। তো সিরিজে আমরা রেজিস্ট্যান্স যদি সিরিজে ইউজ করি তাহলে তো মনে করেন একটা বাতি যদি আমি ওখানে কানেক্ট করি তাহলে বাতিটা তো কম আলো দিবে। রেজিস্ট্যান্স যে কোনো জায়গায় ইউজ করা যায়, সিরিজ ইউজ করতে পারো, প্যারালাল ইউজ করতে পারো। সিরিজে কেন ইউজ করা হয় এটা? না, আমি তোমার সেটাই বললাম, রেজিস্ট্যান্স তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। তুমি চাইলে সিরিজে ইউজ করতে পারবা, তুমি চাইলে প্যারালাল ইউজ করতে পারবা, সেটা কোনো সমস্যা না। তোমার সার্কিটের সুবিধা, তোমার সার্কিটে যদি সিরিজ সার্কিট হয় বা সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স ইউজ করা দরকার হয় তাহলে সিরিজে করবা। তোমার যদি প্যারালালে সুবিধা হয় প্যারালালে করবা। রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ওরকম কোনো ঝামেলা নাই। যেমন তুমি একটা ভোল্ট মিটার কখনোই তুমি সিরিজে কানেক্ট করতে পারবা না।
জি স্যার। কিন্তু রেজিস্ট্যান্স তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। রেজিস্ট্যান্স বলতে রেজিস্টর আর কি। স্যার স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? তুমি ক্লাসটা শেষ করো তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। তুমি কি মানে বাসায় না কোথায় ক্লাস করো? রাকিব রেজাল্ট কত আসছে? রেজাল্ট হবে হচ্ছে 6.0 into 10 to the power 9. 6.0 into 10 to the power 9. পীযূষ কি অবস্থা তোমার? সারা শব্দ নাই। স্যার আমার কাছে ক্যালকুলেটর নাই, তো আমি ফোন দিয়ে ট্রাই করতেছি, কিন্তু মানে ফোনে যে সাইন্টিফিক মোড লাগবে, ঠিক আছে? জি স্যার, আমি ঢাকায় এসে পড়ছি তো স্যার, আমার ক্যালকুলেটর টানা হয় না, এবার বাসায় গেলে স্যার নিয়ে আসবো। স্যার আরেকটা কোশ্চেন, যে ভোল্টেজের ভিতরে অভ্যন্তরীণ রোধ নামে আর ইউজ করা হয়, সেটা কেন করা হয়? ভোল্টেজের ভিতরে, ভোল্টমিটারের ভিতরে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভোল্ট মিটারের ভিতরে। ভোল্টমিটারের ভিতরে বা হচ্ছে তোমার যে কোনো ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধ থাকে। হ্যাঁ স্যার, এটা কেন থাকে স্যার? কারণ ধরো তুমি একটা ভোল্টমিটার তৈরি করলা বা একটা ব্যাটারি তৈরি করলা, ওর ভেতরে একটা সার্কিট থাকে না? জি স্যার। ওই সার্কিটের মধ্যে রোধ থাকতে পারে না? জি স্যার। ওই সার্কিটের মানে তুমি যে ডিভাইসটা নিচ্ছ সেই ডিভাইসের ভেতরে যে সার্কিট, সেই সার্কিটের রোধটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ রোধ হিসেবে ইউজ করা। ওকে স্যার, থ্যাংক ইউ। এই পীযূষের কথা শুনে মনে হইলো ওই আমাদের কোন সেমিস্টারে যেন একটা স্টুডেন্ট ছিল, তখন ফিজিক্যালি সেমিস্টার চলতো আর কি। তো সবগুলা ম্যাথের শেষেই সে মানে অ্যান্সার বের করে নাই, বের না করে লিখে দিচ্ছে ক্যালকুলেটর প্রবলেম। আচ্ছা। সে শুরুতেই সেই কাজ করছে। ওর নাম কি? মিড টার্ম এটা করছে, তো গেল। পরে আমি বলে দিলাম যে এটা করবা না, ক্যালকুলেটর যেখান থেকে পারবা নিয়ে আসবে। পর ফাইনালি গিয়ে দেখছি একই কাজ করছে। স্যার অ্যানসারটা কত হয়েছে? 6.0 into 10 to the power 9. ওকে, এটা মানে অনেকেরই হয়ে গেছে। এরপরে আরেকটা ম্যাথ আছে, এটা দেখো তো কি হবে। What is the magnitude of the electric field strength E such that an electron placed in the field would experience a electrical force equal to its weight? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এর মান কি হবে যখন একটা ইলেকট্রনকে আমি সেই ফিল্ডে প্লেস করব এবং সেটা ইলেকট্রিক্যাল ফোর্স এক্সপেরিয়েন্স করবে, যে ইলেকট্রিক্যাল ফোর্সটা তার ওজনের সমান। ঠিক আছে, এই পুরো ম্যাথে কোনো কিন্তু নাম্বার দেয়া নাই, কিন্তু এটা কিন্তু একটা ম্যাথ। স্যার এখানে আমি গেস করতে পারছি F সমান m এ ইউজ করব নাকি? তুমি ম্যাথটা শেষ করো, শেষ করে আমাকে বলো যে স্যার এটা অ্যানসার। ওকে স্যার। এমজি মানটা কি আসবে স্যার? হ্যাঁ, শেষ করো। হ্যাঁ, শেষ করে আমাকে বলো যে স্যার এইভাবে করছে। ফার্স্টে দেখবা ম্যাথে কি চাইছে, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাতে কোন জিনিস তোমার কাছে আছে আর কোন জিনিস তোমার কাছে নাই। যেটা নাই সেটা আবার কোত্থেকে বের করা যায়। স্যার আমি যেভাবে করছি রেজাল্ট আসছে 5.5 into 10 inverse 14. তুমি হালকা একটু ভুল করছো, 5.6 into 10 to the minus 11।
5.6 আচ্ছা ওকে ভুলটা জি স্যার ওকে বুঝতে পারছি জি স্যার রাইট ওখানে আমি 16 দিছি 19 না দিয়ে 5.57 into 10 inverse 11 ঠিক আছে। রাফিদ খন্দকার, কি ম্যাথ গুলা করতেছো? ট্রাই করছি স্যার, কিন্তু বুঝতেছি না ওইভাবে। বুঝতেছো না তো বলতেছো না তো। না, আমি মাঝখানে ছিলাম না তো। এখন যে ম্যাথ করাচ্ছি এগুলা কিন্তু আগের দিনের ক্লাসে, আগের দিন বলতে 2 দিন আগের ক্লাসে। জাহিদ হাসান, জান্নাতুল নাইম লিমন পড়তে পারতেছো? জি স্যার। শোভন সরকার, স্যার লাস্টের ম্যাচটা পাচ্ছে না। আচ্ছা। আব্দুর রহিম, জি স্যার। হ্যাঁ এই ম্যাথ করার জন্য আর তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, তারপরে আমি এই ম্যাথ নিয়ে ব্যাখ্যা করবো কিভাবে। স্যার রেজাল্ট তো 5.5 into 10 inverse 11 হ্যাঁ আচ্ছা ভাই উত্তরটা জানি কত বলছিলেন? 5.5 into 10 inverse 11 স্যার 5.57 into 10 inverse 11 আনসার আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাইট আচ্ছা 5.56 এটা 6 করা যায় ওকে। তো এই মেসেজে বলছিল সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স ই বের করতে বলছে। আমরা জানি ই সমান সমান এফ বাই কিউ নট, আর এফ সমান সমান হচ্ছে কি, এফ সমান হচ্ছে এমজি। যেটা বলা আছে যে এফটা হবে ওয়েটের সমান, ওয়েট হচ্ছে এমজি। জি জি স্যার। তো এখানে আসলে কথা হচ্ছে ইলেকট্রন নিয়ে। তো ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 into 10 to the minus 31, আর জি হচ্ছে 9.8, জি 9.8 আর ইলেকট্রনের আর চার্জ ইলেকট্রনের হচ্ছে 1.6 into 10 to the power minus 19। ঠিক আছে। এটা দেখো তো, এই টাইপের ম্যাথ তোমরা আগে করছো হয়তো। Two small spheres A and B are given charge of 9 coulomb and 16 coulomb respectively. If the distance between the spheres is 0.28 meter, then at what point in the line joining the two spheres electrical field due to the charges will be the same? আচ্ছা ওকে স্যার একটু টাইম লাগবে এটা করতে লাগু করো। আচ্ছা ওকে স্যার ট্রাই করতেছি দুইটা স্পেয়ার, একটা চার্জ স্যার এখানে স্যার সেম চাইছি কি ইলেকট্রিক ফিল্ডটা না? হ্যাঁ আচ্ছা ওকে স্যার দুইটা স্পেয়ার যাদের চার্জ হচ্ছে 9 কুলম্ব বা 16 কুলম্ব। স্যার দুটোই তো পজিটিভ। হ্যাঁ সেটাই বলা আছে। জি স্যার তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 0.28 মিটার। তো বলা 0.28 মিটার। ওকে বলা হচ্ছে যে এই দুইটাকে সংযোগকারী রেখার কোন বিন্দুটাতে ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে। জি স্যার
স্যার এটা কি 10 কুলম্ব কুলম্ব স্যার? হ্যাঁ 10 না, এটা হচ্ছে 16, 16। ঠিক আছে। স্যার 0.12 অ্যান্সারটা হবে আপনার চার্জ থেকে চার্জ 9 থেকে 9 চার্জ থেকে আমি ডিস্টেন্সটা যদি 0.12 এ রাখি তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডটা সমান হবে। ঠিক আছে। ওকে স্যার। স্যার এই কোশ্চেন গুলো রেকর্ডে পরে পাবো না? হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই। ওকে স্যার। কি অবস্থা, বাকিরা করতে পারছো? রুবেল কি অবস্থা? না না স্যার করতে পারি না স্যার। স্যার মনে হয় একজনই পারে, আর কেউ পারে না। উনি আরেকজনকে নিয়ে কথা বলা কিছু নাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে যে দুইটা চার্জ আছে, হ্যাঁ, এই পাশে একটা এ, এই পাশে হচ্ছে একটা বি। তো এই বলা হয়েছে এইখান থেকে এই পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব কত? 0.28 মিটার। তো বলা হইলো যে আমি যদি এখানে একটা লাইন টানি, সেই লাইনে একটা বিন্দুতে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে, সেটা কত, কোথায়, সেটা বের করতে বলছে। তো আমরা তো জানি না যে আসলে কোথায় হবে, তো আমরা ধরে নিলাম যে এত ডিস্টেন্স এক্স,
এই এ থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে কি হবে, একটা পয়েন্ট আছে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হবে, এটা ধরে নিলাম। ঠিক আছে, এক্স ক্যান্সেল হচ্ছে 0.12। 0.12 হ্যাঁ, তো সেইখানে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, সো এক্সট্রা যে কোনো কিছু হতে পারে। তো যেহেতু ওই এক্স পয়েন্ট দূরত্বে কি হবে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সমান হবে, সো আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু যে এই পয়েন্টটা যদি সমান হয়, তাহলে অ্যাকর্ডিং টু এই পাশে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান আর এই পাশে যে ইলেকট্রিক ফিল্ডের মান, এই দুইটা মান কি হবে, সমান হবে না? মানে এই পাশে তড়িৎ প্রাবল্য আর এই পাশে তড়িৎ প্রাবল্য যদি আমি লিখি, তাহলে তাদের মান সমান হবে। তাহলে যদি আমরা এই পয়েন্টে এই এখান থেকে মানে এই পয়েন্টের জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে সেটা কি হবে, 1/4πε0 Q1, মানে এখানকার যে চার্জ ডিভাইডেড বাই x x স্কয়ার, তাই না? এখান থেকে এটুকু ডিসটেন্স যেহেতু x, আর এইভাবে তো করলাম 1/4πε0 Q1 ডিভাইডেড বাই x স্কয়ার। আচ্ছা, এটা গেল একটা। আর এইটুকুর জন্য কি হবে, এইটুকুর জন্য কি হবে 1/4πε0 Q2, নিচে ডিসটেন্সটা কি হবে, নিচে ডিসটেন্স হবে এখান থেকে এই পর্যন্ত যদি x করতে হবে, তাহলে এখানে কি হবে 0.28 - x, কারণ কি আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স বলে দেয়া আছে 0.28, তাহলে এইটুক যদি x হয় তাহলে বাকিটুকু কি হবে 0.28 - x। স্যার অ্যানসারটা কত জানো? অ্যানসারটা হচ্ছে 0.12। 0.2s। ওকে, তো আমরা যদি এরপরে এটাকে ক্যালকুলেট করি তাহলে কি হবে 1/4πε0 এই পাশ থেকে বাদ যাবে, এই পাশ থেকে 1/4πε0 বাদ যাবে, তাহলে থাকবে কি শুধু এই পাশে থাকবে হচ্ছে Q1 এর মান হচ্ছে 9 আর Q2 এর মান হচ্ছে 16, তাহলে 9 ডিভাইডেড বাই x স্কয়ার আর 16 ডিভাইডেড বাই x স্কয়ার 4/3 থাকবে স্যার। হ্যাঁ, স্যার এক্ষেত্রে যদি আমি x টা যদি বাম পাশে ধরি তাহলে কি প্লাস ধরতে হবে, প্লাস x? তুমি কি এই পাশে x ধরতে যাচ্ছ তাই তো? জি স্যার, বাম পাশে ধরতে যাচ্ছি। আচ্ছা, তাইলে তোমার বলে নিতে হবে যে তুমি হচ্ছে বি পয়েন্ট থেকে x ডিসটেন্সে ধরে নিছো, তাই তো? এরকম বলতে যাচ্ছ তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, বি থেকে x ডিসটেন্সে হচ্ছে, হ্যাঁ তুমি ধরতে পারো, সেক্ষেত্রে তোমার অ্যানসারে বলে দিতে হবে যে বি থেকে এত দূরত্বে এইটা হবে, এটা বলে দিতে হবে অ্যানসারে। যে আমি এখন যেটা বলবো, আমি বলবো যে এ থেকে 0.12 ডিসটেন্সে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সেম হবে, আর তোমার তখন হবে যে বি থেকে 0.16 ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান সেম হবে। স্যার অঙ্ক করছি স্যার, কিন্তু স্যার সলভ ফাংশন আনসার ভুল দিচ্ছে। আচ্ছা, দেখা যাক, সমস্যা নাই, কই ভুল হইছে। তো এরপরে দেখো এটাকে আমরা কি করতে পারি যে এই পার্টটাকে যদি উপরে উঠিয়ে দেই আর 9টাকে নিচে নিয়ে আসি তাহলে একটা সুবিধা হয়, কারণ আমি সেক্ষেত্রে কি করতে পারবো, দুই পাশে বর্গমূল করতে পারবো। যদি বর্গমূল করি তাহলে কি হবে, এই পাশে থাকবে 0.18 - x আর নিচে হচ্ছে x, দুইটা স্কয়ার ছিল, স্কয়ার উঠিয়ে দিচ্ছি। আর এই পাশে যদি রুট করি তখন কি হবে 4/9 তে কি হবে, সরি 16/9 হবে 4/3। তো এরপরে কি আর গুণ করতে হবে, 3 দিয়ে এই পাশে পুরোটাকে গুণ করতে হবে আর এই পাশে পুরোটাকে গুণ করতে হবে, করলে অ্যানসার আসে x = 0.12। জি স্যার, এটা আছে। রাফিদ তালুকদার, শুনতে পাচ্ছ রাফিদ? রুবেল, ম্যাথটা বুঝতে পারছো এখন? জি স্যার। এটা এই ম্যাথটা যদি একটু ডিফারেন্ট ভাবে আসে করতে পারবে না? জি স্যার, ফার্স্টে তো এটা ধরতে পারি নাই স্যার। ধরো 9 কুলম দেয়া থাকলো না, দেয়া থাকলো হচ্ছে 16 কুলম বা 25 কুলম, একই কিন্তু। এখন সমস্যা নেই, মান চেঞ্জ করে দেব। তাই কি খালি কি উত্তর মান চেঞ্জ করে দিলাম। আতিকুর রহমান, কি অবস্থা, পারবা? জি স্যার, পারছি স্যার। এটা স্যার ইন্টারে ছিল, এই ম্যাথটা খুব ভালো। ইন্টারে ছিল, ভুলে গেছি। এটা ছিল, হ্যাঁ এই ম্যাথ। এই ম্যাথে জাস্ট এই ছবিটা যদি এঁকে ফেলতে পারো তারপর দেখবা যে ম্যাথ খুব সহজ।
যে যায় এটা ইজি আছে। ওকে, এখানে হচ্ছে আমি এই শীটটা দিয়ে দিব। এখানে কুলম্বস ল নিয়ে আরেকটা ম্যাথ আছে, এটা আমি করে দিলাম না, আমার মনে হয় তোমরা করতে পারবা। আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা ম্যাথে চলে যাই। এখানে বলা আছে দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ এয়ার is about 3 into 10 to the power 6 Newton per coulomb, which means that if the electric field exceeds this value, sparking will occur. What is the largest charge a 0.5 centimeter radius sphere can hold if the sparking is not to occur in the air surrounding it? মানে এয়ার এর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে এত 3 into 10 to the power 6 নিউটন পার কুলম্ব। তো এটা কি মিন করে? এটা মিন করে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি এটার চাইতে বেশি হয় তখন স্পার্কিং তৈরি হবে। তো বলছে যে একটা চার্জ, একটা লার্জেস্ট চার্জ এর মান কত হবে, যেটার রেডিয়াস হবে 0.5 সেন্টিমিটার, এবং এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে মানে এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটাকে হোল্ড করতে পারবে যেন কোনো ধরনের স্পার্ক তৈরি না হয়। তার মানে এখানে বলছে স্যার নয়েজ অফ ভাই কারো ওই জায়গা থেকে বাইরে আসছেন আপনি, আপনার মাইক কে ওটা? ভাই মিউট করে রাখো। অফ করে দিস। আচ্ছা, তো বলো এখানে কি চাইছে এই ম্যাথে? চার্জ বের করতে হবে স্যার। চার্জ বের করতে বলছে, হ্যাঁ। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে E is equal to 1/4 pi epsilon naught সমান সমান Q by R স্কয়ার। এখানে Q এর মানটা বের করতে বলছে, E এর মানটা দেয়া আছে 3 into 3.0 into 10 to the power 6, আর R এর মানও দেয়া আছে 0.5। এটাকে অবশ্যই সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, ঠিক আছে? তাহলে জাস্ট সেখান থেকে বসায় দেয়া করলে জানা। Q এর মানটা বের করলেই হবে। তো আমার মনে হয় স্যার, হ্যাঁ স্যার একটা কথা ছিল। বলে ফেলো। স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, তুমি মিউট হয়ে গেছো। ওকে স্যার, হ্যাঁ রে, বলো। স্যার গতকালকে স্যার বারবার জুম থেকে বের করে দিতেছিল স্যার, লাস্টে স্যার প্রেজেন্টের সময়ও স্যার থাকতে পারিনি স্যার। প্রেজেন্ট দিয়ে দিব তোমারটা, ঠিক আছে? স্যার আজকেও তো স্যার জুম থেকে বের করে দিছে স্যার, এই যে আবার জয়েন দিলাম স্যার একটু আগে। স্যার এই প্রবলেমটার কোনো পার্মানেন্ট সলিউশন আছে? এখন জুম তো আর আমাদের হাতে না, কি করবো বলো? স্যার থিওরি মিস হয়ে গেলে তো স্যার ম্যাথ করতে স্যার অনেক প্রবলেম হয় স্যার ক্লাসে। হ্যাঁ, এটা একদম রাইট কথা। আমি ওই ক্লাসটা করতে পারি না ঠিকমতো, আজকে ম্যাথও ঠিকমতো করতে পারি না। রেকর্ডিং গুলো দেখলে অবশ্য একটু হেল্প হবে। হ্যাঁ, রেকর্ডিং দেখলে স্যার কিছুটা সহজ হয়, বাট স্যার রেসপন্স তো করা যায় না স্যার ক্লাসে। এখন তো মানে দুইটা ব্যাপার হইতে পারে। এক হচ্ছে তোমার নেটটা একটু স্ট্রং করতে হবে, আর সেকেন্ড হচ্ছে বাকিটা তো আর কিছু করার নাই, জুম বের করে দেয়। স্যার আমাদের ক্লাস আছে 11টা। স্যার গতকালকে স্যার এমনও হয়েছে স্যার, আপনার কোনো সাউন্ডই স্যার শোনা যায় না স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এখন এখানে তো আসলে আমার কিছু করার নাই, ঠিক আছে? স্যার আমারও এমন আছে স্যার, আমাকে বের করে দেওয়া সাউন্ড শোনা যায় না। স্যার প্রথম একটা করার সময় স্যার আমি আপনারা বললাম আমি শেয়ার করে দিব, তখন স্যার আমি কিছু শুনতেছিলাম মানে স্যার যেদিন স্যার আমার এখান থেকে স্যার ঢোকা যায় না সেদিন ঢোকাই যায় না, এরকম প্রবলেমও হয়। ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই ল্যাব ক্লাস করতেই পারিনি। এই সময়টা একটু পিক টাইম। স্যার ল্যাব ক্লাসটা আমিও করতে পারিনি, সার্ভারের সমস্যা। আমিও করতে পারিনি স্যার, ঢুক করলে আমার শোনো সার্ভারের সমস্যা। সেটা হচ্ছে এই সময়টা হচ্ছে একটু পিক টাইম, মানে সব ইউনিভার্সিটিতে এই সময়টাতে ক্লাস হয়, এবং জুম থেকে আমাদেরকে বলছিল যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস কম নিবে, ঠিক আছে? কিন্তু সেটা সবসময় পসিবল হয় না। স্যার আমাদের ক্লাসগুলাই তো এই টাইমে। হ্যাঁ,
মানে শুধু আমাদের না, দেখো সব ইউনিভার্সিটি ম্যাক্সিমাম ক্লাসই কিন্তু এই টাইমে, এবং অফিস সমস্যা যে শুধু এখন হচ্ছে তা না, আমাদের আগের ব্যাচের মানে আগের সেমিস্টার আর কি হ্যাঁ এই সমস্যাটা হয়েছিল স্যার। সেমিস্টার এগুলা হচ্ছে বা হয়, ইভেন এরপরে তো আমারও তো অনেক সময় বের করে দেয়, এরকমও হয়। জি স্যার, এরকম হয়েছে আগের সেমিস্টার আমাদের। স্যার এরকম শুধু আমাদের না, মিটিং এ ওই দিন চেয়ারম্যান স্যার, বিসি স্যার ছিল, চেয়ারম্যান স্যারই বের করে দিয়েছে, চেয়ারম্যান স্যার বইলাই গেছে। না ওই জুম তো আর কে চেয়ারম্যান কে ভিসি খেয়াল রাখে না। না এটাই তো স্যার, এখন হচ্ছে যে ক্লাস রেকর্ড দেখা ছাড়া স্যার এটার কোনো সলিউশন নাই। কোনো সলিউশন নাই, আমি সেটাই বললাম যে আসলে জুম তো আর আমাদের হাতে না, আর জুম রেও দোষ দিয়ে লাভ নাই। হঠাৎ করে এই প্যান্ডেমিক চলে আসছে, আমরা যে ফ্রি ক্লাস করতে পারতেছি এই জায়গাতে, তাই তো অনেক ফ্রি না ঠিক, তারপরও ফ্রি আর কি মোটামুটি। এদের সার্ভার আরো স্ট্রং করা উচিত স্যার। ধরো মানে তোমার দোকান ছিল একটা, সেই দোকানে যে বছরে মানুষ আসতে হচ্ছে ধরো ধরে নাও জি স্যার, হুট করে স্যার কাস্টমার বেড়ে গেছে। হ্যাঁ হঠাৎ করে এখন প্রতি মাসে মানুষ আসে 10 কোটি করে, তুমি কত বাড়াবা? ওই যে ওদের আগে ছিল মানে ক্লাউডে রেকর্ড করা যেত, ওই ক্লাউড বলে গেছে, ক্লাউডে রেকর্ড করা যায় না। স্যার আমাদের 11:30 থেকে আরেকটা ক্লাস আছে। হ্যাঁ আমাদের ক্লাস আছে। আচ্ছা আমি এটা দিয়ে দিব গুগল ক্লাসরুমে, আমি তো এটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে দেই, তাহলেই তোমরা স্যার একটু করে দেন, প্রতিদিন ট্রাই করে একটু ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ দেখো তোমার সবগুলো দেয়া আছে। আর স্যার এই শীটটা দিয়ে দিন স্যার। আচ্ছা শিহাব কবির নাই, মুক্তাদির, জাহিদ, ইমরান হোসাইন নাই, রাফিদুল ইসলাম আছে, হক, জুনায়েদ মিয়া আছে তাই না? ইয়েস স্যার। শোভন সমাদ্দার নাই, আবু হানিফ, সানোয়ার, রাকিব আছে, আলী সাব্বির আছে, সিয়াম হোসাইন নাই তো, পীযুষ আছে, সুমন আছো? সুমন, জুয়েল রানা, শেখ আলামিন, আতিকুর রহমান, খালিদ হাসান। খালিদ হাসান আছো? ছিল স্যার, আছে স্যার। শোভন সরকার আছে, তারেক আজম নাই, জুবাইর আছে, আব্দুল রহিম স্যার। ইয়াস কবির, আলামিন মিয়া। আলামিন মিয়া হ্যাঁ স্যার আমি আছি, স্যার আমি আছি। আলামিন ছিল স্যার। হ্যাঁ স্যার আলামিন মিয়া। ফাহিম আহমেদ শুভ্র, গোলাম মুস্তফা, ইয়েস স্যার। অনির্বাণ আসতো তাই না? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে স্যার আমারটা দিছেন স্যার আমি গুগল? অভিষেক